তুমি বলো। না আমি পড়ি না। ও বাবা ঐতিহাসিক নাম। ও বড় দুঃখ জড়িত, ওর সাথে আমি নেব না। আপনার কেমন লাগছে? আপনার জন্মদিনে আপনি কিছু বলতে চাইছেন? কি? তাহলে ঠিকই বলেছে, বলো তুমি আগে দুরন্ত ছিলে, এখন শান্ত হয়েছে। দিদিকে বলো, দিদি হ্যাপি বার্থডে টু ইউ। মামা চুলটা ওরকম হয়ে গেল কেন? যা যা, ভিডিওই তো উঠবে না। ওম নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, আজ আমার মেয়ে মিরাইয়ের জন্মদিন। ও আজ 5 বছরে পড়লো। একদিকে চলছে মেয়েকে আশীর্বাদ করা হবে তার থালা সাজানো, ওর ঠাকুমা নিজের হাতে থালা সাজিয়ে নিচ্ছেন, আর অন্যদিকে মেয়ের মা দুপুরের খাবারের থালা সাজাচ্ছে। মেয়ের জন্য সেদিন ওর পছন্দের সমস্ত রান্না ওর মা নিজের হাতেই করেছিল। আসুন এবার সেদিনের কিছু মুহূর্ত আমরা দেখে নিই। মিরাই মাথাটা তোলো। তারপরেও যেতে আসতে বেশি গাছ না, ছেড়ে দে। অল্প অল্প করে খা, অনেকবার হয়ে গেল কি? ভাত খেতে পারবি না। ছেড়ে দে। ব্যাপারটা বুঝতে চাইছি। আরে ফটোটা উঠছে। আশীর্বাদ করছি। গেঞ্জি বলে ছবি উঠবে। এডিট করে একটা দেবনে জামা পরিয়ে দিই। তোমরা তো আজ দরকার নেই। তাহলে বাবা এটা চালিয়ে দেবো। সবারই তোমারকে ধরো। আমারটা তুলছিস? ওদিকে তাকাও। ঠ্যাংগুলো ভিডিওতে উঠছে নাকি দেখ। হ্যাঁ সব উঠছে। অতগুলো খাবার একদিকে মেয়েকে দুপুরের খাবার পরিবেশন করা হলো, আর অন্যদিকে আত্মীয় পরিজনদের। চালাবো না। কথায় বলে খেতে বসে নাকি কথা বলতে নেই, তবে এই রসিক প্রিয় বাঙালি এই খাওয়ার সময়টাই বেছে নেয় গপ্প গুজব করার জন্য। ক্যামেরাম্যান, এটা আমাদের ক্যামেরাম্যান আপাতত। আজকের জন্য আমাদের ক্যামেরাম্যান এটাই ভাড়া করিনি, ভাড়া করিনি। আমার দিকে ক্যামেরা করো না, ক্যামেরা ভয় পেয়ে যাবে। খাওয়ার বলে কি করি। চুলটা এরকম হলো কেন? আরে চুলটা ওরকম হয়ে গেল কেন? ঘেটে গেল পুরো। মাছের ঝোলটা সত্যি খুব ভালো হয়েছে, সিরিয়াস। আচ্ছা দেখ ভালো লেখা। তবে নুনটা একটু বেশি হয়েছে? একটু নুন কম না, কিন্তু নুনটা যাই মানে ছেড়ে দাও, দারুণ রান্না, ফাটাফাটি। আমার শাশুড়ির বেশি ভালো লাগলো, করতে পেরেছি। চেঞ্জ হয়ে গেছে দাম তো হয়ে গেছে। সেদিনের সব রান্না আমার বউ নিজের হাতেই করেছিল। দুপুরের মেনুতে ছিল ভাত, মুগের ডাল, 5 রকমের ভাজা, দই কাতলা, মুরগির মাংস, কাঁচা আমের চাটনি, রসগোল্লা ও পায়েস। ভবিষ্যতে জামাই আসবে, তাকে সেবা যত্ন করতে হবে না? জামাই যা যে করে। আরে অত কিছু না, এখন তো কেনা খাবার আছে।
ফটাফট কিনে তা এনে তুমি বলো, তুমি তো কিছু বলছো না। কেমন হয়েছে? ভালো হয়নি তো? ও এই review দেবে। অল্প দুষ্টু ছিল। এই আমাকে সবাই বলে আমি বরাবরই একই রকম। আরে শোনো না, তোমার নামটা কি যেন? তুমি বলো। আচ্ছা শোনো, না না না, আমি যাই হোক নই। আচ্ছা পড়িনি। না আমি পড়ি না। ও বাবা, ঐতিহাসিক নাম, ওই তো ঐতিহাসিক নাম। ও বড়টা দুঃখ জড়িত, ওর সাথে আমি নেবো না। সব থেকে ভালো হয়েছে চাকরি। আগেরগুলো ক্যান্সেল। না না, এতক্ষণ ডাল ছিল, তারপর চাটনি। আমি বললাম কি সব থেকে, তার মানে কি সবগুলোই ভালো হয়েছে তার মধ্যে থেকে। মামা চুলটা ওরকম হয়ে গেল কেন? চুলটা ওরকম হয়ে গেল কেন? যা যা, ভিডিওই তো উঠবে না ঢাকা দিয়ে দিলে। ভেবেছিলাম খুব বড় করে ওর এই 5 বছরের জন্মদিনটা উদযাপন করব। আমার মেয়ের মুখে ভাতের সময় ওর মুখে প্রসাদ দিলেও সেরকম বড় করে অনুষ্ঠান করে উঠতে পারিনি। তখন ছিল করোনা ভাইরাসের উপদ্রব। তবে ছাপোষা সংসারে যখন নুন আনতে পান্তা ফুরোয়, তখন এই রকম অনুষ্ঠানের ভাবনা চিন্তা করাটাই বোধহয় অপ্রাসঙ্গিক হয়ে দাঁড়ায়। তাই বেশিরভাগ আত্মীয় পরিজনদের এই ছোট্ট ঘরোয়া অনুষ্ঠানে না বলতে পারার কষ্টটা থেকেই গেল। দেখতে পাচ্ছি না, দেখ না। না মামা, আমার একটা গালে। না খাওয়াটা খেয়ে নাও। হ্যাঁ দাও না, জয়মুখ একটু দাও। এক সপ্তাহ আগে ডাক্তারের কাছ থেকে গেলাম, তুমি তো পাঠিয়ে বুঝেছিলে না। ওটা হচ্ছে ট্রেনের ছোঁয়া। আমার ওই যে তখন বলছিলাম না যে অনেক কাহিনী আছে, আপনি তখন আসেন। তাহলে ঠিকই বলেছে, বলো তুমি আগে দুরন্ত ছিলে, এখন শান্ত হয়েছে। এখন বন্ধে ভালো। হ্যাঁ এই তো এই তো এই তো এই তো এই তো এই তো তুমি খাও, তুমি খাও, তুমি খাও। কি কি এই তো এই আনন্দে এক গাল খেয়ে নি, তাড়াতাড়ি তাড়াতাড়ি আয় 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 তাড়াতাড়ি আয় এই দেখে উপরে পড়ে পড়ে যাবে। আসো 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 এক গেলে 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 জেঠিকে ওর নিয়ে খাওয়া হয়ে গেছে, খাওয়া না হলে জেঠি নিয়ে চলে যাবে। ওর হয়ে গেছে খাওয়া। পলাশ খায়, পলাশ এখন খা। ও বাবা, ও তো আরো কষ্ট। আমি মিষ্টি এখন হ্যাঁ মিষ্টি এখনো খাই, না পলাশ তো বড় বড় মিষ্টি ভালোবাসে। আমি এখনো মিষ্টি খাই। আরে একটু খেয়ে এই, আপনি জ্যোতিকে বলবে? না, আমি দেখেন এই যে জ্যোতিমা খেলে কি পলাশ হবে? এবং জ্যোতিমা সুব্রত কি না। খায়? জ্যোতিমা মিষ্টি খেতে ভালোবাসে, ও বাপের আমি মিষ্টি খুবই খেতাম। পলাশ এবং সুব্রত না, আমার বিয়ের পর থেকে আমি মিষ্টি দেখেছি খেতে ওরা ভালোবাসে। প্রথম ওই যে মিষ্টি হয়। ভালোবাসে, ভালোবাসে। এর সংসার চলে। তিনটে খায় না। হ্যাঁ, এই তো। তাহলে আরেকটা দিয়ে দিই, এটা আর বাটিতে থাকে কেন? এই যে ব্যাপারটা, আরেকটা দিয়ে দিই। না না না। মিষ্টি নিতে চাইছো না। এই ওকে মিষ্টি দাও। এটা জোর হচ্ছে। আর লুকিয়ে খায় রামজানো। না, না, আমার মেয়ে আবার আমি যদি পাতে না দিই রাত্রিরে, তাহলে ওই থালা হাত ধুতে গিয়ে দেখবো রান্নাঘর থেকে জীবতে জীবতে আসছে। ফ্রিজ থেকে বার করে আর কি গালে চলে গেছে। হ্যাঁ, আমার ছোটবেলা থেকে খাওয়া দাওয়ার ব্যাপারে আমি খুব কমছি। না 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 না। ঠিক আছে? ও বাবা। কি আশ্চর্য, এও মিষ্টি খাবে না, এইটুকু মিষ্টি দেবে। কি আশ্চর্য, এই। বন্ধুরা আপনারা দেখছেন আমার চ্যানেল পলাশ সাহা। হ্যাঁ বন্ধুরা, আমার নামেই আমার চ্যানেল। তো খেতে খেতে গল্প করা বা গল্প করতে করতে খাওয়া, সব মিলিয়ে দুপুরের খাওয়া হলো জমজমাট। ছেলেদের পাট উঠলো, তো এবার মেয়েদের ব্যাচ বসলো। হ্যাঁ, মামা আবার চাটনি দিয়ে দিল। মা আপনি কি নেবেন? এই মিষ্টিটা খেয়ে দেখ, ভালো রে, ভালো মিষ্টি রে। এই যে অসুবিধা হলে কারো হজম করার আরে ব্যবস্থাও আছে। খেয়ে তো দেখ একটা। যাও, যাও। আপনাকে একটা জিনিস শান্তি হয়ে গেছে, শান্তি হয়ে গেছে। বলে না, এরকম ধরনের গ্যাস প্রশ্ন হয়। শোনো, ওখানে বে করে ফেলে। ওখানে লোক দুপুরের পাট চুকতে চুকতে প্রায় 4টে বেজে গেল। সব গুছিয়ে নিয়ে ভাবলাম একটু রেস্ট নেব,
কিন্তু সে আর হলো কই। বিকেলে আবার কেক কাটার ছোট্ট প্রোগ্রাম আছে তো। কই আকাশ এনে এনে কোন এই তো যে চুপি পড়া তাকে পড়িয়ে দাও আর পড়বি কই না তোর জন্য না কেন কি এই যাবে না? হ্যাঁ মা তো যাবে, মা না ঢুকলে কি করে হবে। আরে আমি এখান থেকে সাবধান, শট নিয়ে তাও ভিতরে সাবধান। কাটার সময় লেগে যাবে। দেখেছিস ওই কারণে বললাম। মা টুপি পরেনি, সবাইকে পরিয়েছে। টুপি দাও, টুপি দাও। পড়া, পড়া, তুইও পড়া। আর কটা পড়বো? যা তুই তো না, না, আমার বলে এটা ভালো। সামনে সাইডে সাইডে কি করে হবে বল? তাই, 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 তাই তো। ম্যাম 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 এখানে এখানে ম্যাম উপরে, উপরে ম্যাম। आहा टमाटर बड़े मजेदार बड़े मजेदार আপনার কেমন লাগছে? এই ঘামে উঠে গেছে আপনার জন্মদিনে আপনি কিছু বলতে চাইছেন? কিছু লেগেছে চোখ নাকি কি? আমার সেপ্টেম্বর কিছু বুঝতে পারলেন? আবার একবার শুনুন। আমার সেপ্টেম্বর আমার সেপ্টেম্বর আমার সেপ্টেম্বর না, ঠিক বুঝে উঠতে পারলাম না, কি জানি কি বলতে চেয়েছিল কে তখন। শুরু করি কাটা শুরু করি চলো না না এখন না। এই এই দিদি দিদিকে বলো দিদি হ্যাপি বার্থডে টু ইউ আপনার 5 বছর হয়েছে, আপনি কিছু বলতে চাইছেন? বলো আমি হ্যাপি হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে টু ইউ চলো থাকার জন্য ব্যস্ত হয়ে গেছে এবারে জ্বালিয়ে দাও কি হলো খামাকে দাও জামাতে একটু লাগিয়ে দাও। গেট থেকে দূরে ঠিক আছে যাও এনা মামি আরে এইটা 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 করে এটা করা। এইখানে যাবে দেখো না না যাইনি যাইনি। এই যে হাত তুলেছে দাও। সবই তো ঠিকঠাক হলো, তবে একটা গন্ডগোল করে ফেলেছি, আর সেটা হলো 1 পিস কেক কেটে সবাইকে খাওয়ানো। এটা ঠিক নয়, মানে এটা বড্ড আনহাইজিনিক একটা ব্যাপার। আর সত্যি তো, একজন কেন অন্যের এঁঠো খাবে? কেক কেটে মা বাবাকে খাওয়ানো পর্যন্ত মেনে নেওয়া গেলেও অন্যদের প্রতি এটা ঠিক কাজ নয়। আসলে এই প্রথা মান্ধাতার আমল থেকেই চলে আসছে, হয়তো কিছুটা অজান্তেই করে আসছিলাম আমরা, তবে এবার এর পরিবর্তন করা দরকার। আমাদের উচিত প্রত্যেককে আলাদা আলাদা কেক কেটে খাওয়ানো। দর্শক বন্ধুরা, আপনাদের কি মনে হয়? কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। আমি পলাশ সাহা আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। আমার ভিডিও পুরো দেখার জন্য ধন্যবাদ। নমস্কার। এই যে আছে ওকে বলো।